আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আমি হাকিম মোহাম্মদ আলামিন হোসেন, হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে DUMS শেষ করে এখন আমার নিজের চেম্বারে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সেবা দিয়ে আসছি। যেসব প্রিয় ভাই ও বন্ধুদের দীর্ঘদিনের যৌন সমস্যা, আমাদের বাংলাদেশে যৌন রোগীর অভাব নেই, অর্থাৎ কোটি কোটি মানুষের যৌন সমস্যা। এক কথায় শতকরায় প্রায় 90% পুরুষেরই যৌন সমস্যা। তার ভিতরে যে সমস্যাগুলো লক্ষ্য করা যায়, খেয়াল করবেন, সেটা হলো দ্রুত বীর্যপাত, 2-1 মিনিটে বীর্যপাত, অর্থাৎ স্ত্রী সহবাসের সময় কম, যেটাকে আপনারা বলে থাকেন। এবং দেখবেন যে অনেক ভাই ফোন দিয়ে বলে যে স্যার, আমার পেনিস ঠিক মতো স্ট্রং হয় না। আগে যেভাবে পেনিস ঠিক মতো স্ট্রং হইতো, এখন আর স্ট্রং হয় না। যদিও স্ট্রং হয়, 2-1 মিনিটে বীর্যপাত হয়ে যাচ্ছে। সেসব প্রিয় ভাই ও বন্ধুদেরকে বলবো, আসলে আল্লাহ তাআলা এমন কোনো সমস্যা দেয় নেই যার সমাধান না আছে। শুধু আপনাকে খুঁজে নিতে হবে আপনি কোথায় চিকিৎসা নেবেন, কারণ টাকাটা হলো আপনার অনেক কষ্টের টাকা। আমাদের বাংলাদেশে দেখবেন যে এখন হোমিও চিকিৎসকরাও যৌন রোগের চিকিৎসা দিচ্ছে, এলোপ্যাথিকরাও চিকিৎসা দিচ্ছে। আসলে সত্য কথা কি, যৌন রোগের এলোপ্যাথিক এবং হোমিও কোনো চিকিৎসা নেই। আপনার যদি যৌন রোগ ভালো করতে চান, তাহলে আমাদের ইউনানি বা আয়ুর্বেদিক বা হার্বাল ওষুধ খেতে হবে। আসলে ইউনানি আর আয়ুর্বেদিক এই দুইটাই গাছন্ত ওষুধ। এই গাছন্ত ওষুধেরই উর্দু নাম হলো হার্বাল, অর্থাৎ উর্দু একটি নাম, এটা হলো হার্বাল, এর বাংলা অর্থ গাছগাছালার ওষুধ। তাই যেসব প্রিয় ভাই ও বন্ধুদের স্ত্রী সহবাসের সময় কম, 2-1 মিনিটে বীর্যপাত, দ্রুত বীর্যপাত এবং পেনিস ঠিক মতো স্ট্রং হচ্ছে না, আমি আপনাকে বলবো আপনি আমার প্রতিষ্ঠানে আসুন। আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। দেখেন, আমাদের বাংলাদেশে যৌন রোগীর অভাব নাই এই ভুয়া ডাক্তারদের কারণে। অর্থাৎ আমাদের দেশে তারা ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা দিচ্ছে, এরা 90% থেকে 95%ই ভুয়া চিকিৎসক। আমি ভুয়া বলতে বুঝেছি এটা, এরা কোনো মেডিকেল কলেজে পড়ালেখা করেনি। মেডিকেল কলেজে পড়ালেখা না করে কিভাবে চিকিৎসক হওয়া যায় বলেন? কিভাবে একজন ডাক্তার হওয়া যায়, বা হাকিম হওয়া যায়, বা কবিরাজ হওয়া যায়? আসলে গ্রাম একটি প্রবাদ আছে, পর হস্তে ধন আর মুখস্থ বিদ্যা দুটাই সমান জিনিস। কারণ আপনার চিকিৎসা বিজ্ঞান হলো বড় বিজ্ঞান। এ জায়গায় আপনার রোগীর রোগ নির্ণয় করতে হবে, কোন ওষুধ দিতে হবে। হালুয়া এখন বাংলাদেশে একটা পরিচিত গল্প হয়ে গেছে, হালুয়া বললেই বলে যে এটা তো যৌন রোগের ওষুধ। না রে ভাই, আমরা হালুয়া এখন স্বাস্থ্যের জন্য দিচ্ছি, অর্থাৎ যেসব ভাই ও বন্ধুদের স্বাস্থ্য সমস্যা তাদেরকেও হালুয়া দিচ্ছি। তাই আমি একটা কথা বলতে চাই, ভাই আপনার টাকা দিয়ে আপনি চিকিৎসা নেবেন, আপনার মন। কিন্তু এই যে দেখবেন যে আমাদের দেশে বিজ্ঞাপন দেয় 3 দিনে রোগ ভালো, 24 ঘন্টায় রোগ ভালো, আর 7 দিনের রোগ থেকে মুক্তি, এগুলো সব ফাইজলামি, রুগীদেরকে ঠকায়, অর্থাৎ আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে। যৌন রোগ সর্বনিম্ন 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস খেতে হয় যদি আপনি ভালো হইতে চান। আর রুগীদের একটি দোষ আছে, যে জায়গায় এখন এই যে 3 দিনে রোগ ভালো হয়, ওই জায়গায় যে টাকা পয়সা ঢালিয়ে দেয়। 3 দিনে কখনো যৌন রোগ ভালো হয় না ভাই। আমি যে সমস্যার কথাগুলো বললাম, স্ত্রী সহবাসের সময় কম, 2-1 মিনিটে বীর্যপাত, দ্রুত বীর্যপাত এবং পেনিস ঠিক মতো স্ট্রং হচ্ছে না, এটা 1-2 দিনের রোগ না ভাই। সর্বনিম্ন 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস খেতে হবে যদি ভালো হইতে চান। এটা হলো রোগীর বয়স এবং রোগের বয়স। এক কথায় রোগীর বয়স এবং রোগের বয়স এটির উপর ভিত্তি করে কারো 1 মাস লাগবে, কারো 1.5 মাস লাগবে, কারো 2 মাস লাগবে, নাকি কারো 3 মাস লাগবে। যাই হোক, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।